আজ দুপুরে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান সুপার কাপে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির। মোহনবাগান আর যথেষ্ট ফেভারিট ছিল, কেননা মোহনবাগান তাদের 6 বিদেশি নিয়ে খেলতে নেমেছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান যথেষ্ট শক্তিশালী দলই ছিল। হায়দ্রাবাদে কোনো বিদেশি ফুটবলার ছিল না, কিন্তু মোহনবাগান প্রথম হাফে একটি গোল খেয়ে যায় এবং পিছিয়ে পড়ে। সারা ম্যাচে মোহনবাগান গোলের সমতা ফেরানোর জন্য তেড়ে ফুড়ে ফুটবল খেলতে থাকে। তার মধ্যে হায়দ্রাবাদের এক ফুটবলার দ্বিতীয় হাফে লাল কার্ড দেখে, তো যার ফলে মোহনবাগান বাড়তি সুবিধা পায় এবং 88 মিনিটে মোহনবাগান জেরমির আত্মঘাতী গোলে সমতায় ফেরে এবং 92 মিনিটে পেত্রাতোস পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করে, যার ফলে মোহনবাগান 2 খেলে 6 পয়েন্ট পেয়ে গেল। কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ জিতে যাওয়ায় মোহনবাগানের ওপরেই রইল গোল ডিফারেন্সে। 19শে জানুয়ারি যেই ডার্বি আছে ভুবনেশ্বরে, ওই ডার্বির উপরই নির্ভর করবে পরবর্তী রাউন্ডে কোন দল যাবে। আজ সন্ধ্যা 7:30টায় কলিঙ্গ স্টেডিয়ামে খেলতে নেমেছিল সুপার কাপে ইস্টবেঙ্গল শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে। তো ম্যাচের প্রথম থেকে ইস্টবেঙ্গল তাদের রাশ হাতে তুলে নেয়, ম্যাচের রাশ। তো যার ফলে শুরুতেই 2 গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথম গোল করে হিজাজি মাহির এবং দ্বিতীয় গোলটি করেন সিবেরিও টোরো, যেটি ডিফ্লেকশন হয়ে বল গোলে চলে যায়। তারপরে শ্রীনিধি ডেকান এফসি কিছু বিক্ষিপ্ত আক্রমণ করে এবং ইস্টবেঙ্গলের উপর চাপ বাড়াতে থাকে। ইনজুরি টাইমে অজয় ছেত্রী নিজেদের বক্সে ফাউল করলে শ্রীনিধি ডেকান পেনাল্টি পায় এবং যার থেকে উইলিয়াম একটি গোল শোধ করে এবং ম্যাচের রেজাল্ট হয়ে দাঁড়ায় 2-1। ক্লেইটন এই ম্যাচে সেভাবে ফুটবল খেলতে পারেনি, আগের ম্যাচে জোড়া গোল করলো, এই ম্যাচে ক্লেইটনকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি এবং গোলের নিচে প্রফসুকন গিল অনেকগুলো ভালো সেভ করে এবং খুব ভালো আউটিংয়ে বেড়ায়। ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে রইল। আগামী 19শে জানুয়ারি ডার্বিতেই ফয়সলা হয়ে যাবে কোন দল সেমিফাইনালে যাবে, কেননা গ্রুপ থেকে একটি করে দলই সেমিফাইনালে যাবে, 4টে গ্রুপের 4টি দল। এবার আসা যাক এল ক্লাসিকোর খবরে। আজ কোপা ডেল রে স্প্যানিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে 2 স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। খেলা হবে সৌদি আরবে আর কিছুক্ষণের মধ্যে, ভারতীয় সময় রাত 12:30টায়। 2 দল এই ট্রফি নিজেদের ঘরে তুলতে মুখিয়ে আছে। তো গত ডার্বিতে একটিমাত্র ডার্বি হয়েছে এখন অবধি এই মরশুমে। রিয়াল মাদ্রিদ জুড বেলিংহামের গোলে বার্সেলোনা নিজেদের মাঠে হারিয়েছে। তো আজকে দেখার বিষয় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা কোন দল কোপা ডেল রে স্পেনিয়াল ট্রফিটি জেতে। এবার আসা যাক একটু বাংলাদেশ ফুটবলের খবরে। বাংলাদেশ ফুটবল লিগ, যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেটা শুরু হয়ে গেছে। অলরেডি সব দল 3টে করে ম্যাচ খেলে নিয়েছে। গতকাল ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস তারা 3-1 গোলে পরাজিত করেছে ফর্টিস ক্লাবকে এবং 3টে ম্যাচে 3টেই জিতে বাংলাদেশের বসুন্ধরা কিংস এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষে আছে। অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ 1-0 গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়ে 3য় স্থানে উঠে এসেছে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে। এর আগের ম্যাচে বাংলাদেশ পুলিশ হেরে গেছিল, কিন্তু এই ম্যাচে জয় পেয়ে তারা 3য় স্থানে উঠে এলো। এবার একটু আসা যাক অন্যরকম খবরে, আফগানিস্তানের ফুটবলের খবরে। তোমরা জানো যে আফগানিস্তানের তালিবানি শাসন চলছে, যার ফলে ওখানে আফগানিস্তানে যে ফুটবল লিগ হতো সেটি বন্ধ হয়ে গেছিলো। আফগানিস্তান প্রিমিয়ার লিগ ছিল। তো এই বছর থেকে আবার চালু হতে চলেছে সেই ফুটবল লিগ, তবে নতুন নামে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স লিগ ACL এর নামে, যেটা আর কয়েক মাসের মধ্যেই হয়তো শুরু হবে, সেটা ডিক্লেয়ার করেছে আফগানের তালিবান সরকার। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি এই আফগানিস্তানি ফুটবল লিগটি চালু হয়। এই ফুটবল লিগটি চালু হলে পৃথিবীর সমস্ত ফুটবল প্রেমী মানুষই খুশি হবে। তো তোমাদের জন্য নতুন নতুন এই ধরনের আরও ফুটবল নিউজ নিয়ে আসবো। আমার চ্যানেল বঙ্গজয়কে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক দরকার।